বিদ্যুৎ কর্মীদের গাফিলতির কারণে কদমতলে গাছের ডাল পড়ে আহত দুই ব্যক্তি। বিদ্যুৎ দপ্তরের দায়সারা ভাব কাজ ও কর্তব্যে গাফিলতির কারণে গাছের কাটার ডাল পড়ে আহত বাইক চালক ও বাইক আরোহী সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বাইকও। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে থানায় মামলা করা হয়েছে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার ইচাই লালচড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। বিবরণে জানা গেছে, গত রবিবার সকাল থেকে বিদ্যুৎ লাইনের মেরামতের কাজ চলছে। লাইনের উপরে ও পাশে থাকা গাছের ডাল কাটার কাজ সন্ধ্যা 6টা পর্যন্ত চলে বিদ্যুৎ দপ্তরের কাজ। এদিকে সন্ধ্যা আনুমানিক 6:30 নাগাদ পশ্চিম ইচাই লালচড়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গনু মিয়া বাইক নিয়ে ইচাই লালচড়া পাম্পে পেট্রোল নিতে আসেন। তখন তার সাথে ছিল একই এলাকার কোয়েস মিয়া। ঠিক পেট্রোল পাম্পের পাশে দাঁড়িয়ে এক দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে পুনরায় বাইক স্টার্ট দেওয়া মাত্রই বাইক সহ তাদের উপরে গাছের একটি বড় ডাল পড়ে যায়। তাতে বাইক চালক গনু অল্প বিস্তর আঘাত পেলেও গুরুতর আহত হন বাইক আরোহী কোয়েস। পরে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মাথার 4টা সেলাই লাগে। তাছাড়া তার হাতে, পায়ে ও পিঠে গুরুতর আঘাত লেগেছে। এদিকে বাইকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে স্থানীয় জনগণের সাথে নিয়ে আহতরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যে ডালটি তাদের উপর পড়েছে। সেই ডালটা কদমতলা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দিনের বেলায় কেটে ঝুলন্ত অবস্থায় রেখে গেছেন। আহতরা জানান, বরাত জুড়ে তারা প্রাণে বেঁচেছেন। পরে এদিন রাতেই আহতরা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সুষ্ঠু বিচারের দাবিতে লিখিত মামলা দায়ের করেছেন। লালচড়া পেট্রোল পাম্পে আইছিলাম আমরা পেট্রোল ভরতে। পেট্রোল পাম্পের একটু আগে এখানে একজনের নাম আছে মন্টু নাথ, তাইনের একটা দোকান আছে। দোকানের সামনে আইয়া আমাদের ভাইয়ে কইছে, ভাই অনেক গরম লাগতেছে, তুমি পেট্রোল বই যাও, আর আমি এখানে 2টা স্টিং আনি খাইয়া এরপরে যাইনি। আমি যে ঠিক আছে লো। তা আমি এখানে একটু ব্রেক মারছি, হ্যাঁ নামছে। নামার পরে আমি খালি বাইকটা খালি টান দিছি। টান দিতে হঠাৎ করে উপরে থেকে একটা গাছ পড়ছে আমরা উপরে। পড়ার পরে বাইক নিয়ে আমিও পড়ছি, আর আমার বাইকটা আছে পিছনে, সেও পড়ছে। পড়িয়া আমার বাইকটা ড্যামেজ হয়েছে, আর আমি পড়িয়া একটু সামনে গিয়ে পড়ছি। আর তারে ডালটা এমনভাবে বাড়ি মারছে, তার মাথা ওটা ইনজুট করছে, মাথা ওটা ফাটাইছে, সাইড গায়ে সিলাই আছে মাথার মধ্যে, আর ওই ফায়ারে ব্যথা পাইছে, হাতের মধ্যে ব্যথা পাইছে, সব দিকে চুলো আর কি। আমরা ধর্মনগর গেছিলাম, এরপরে গিয়ে ধর্মনগর থেকে ডাক্তার দেখাইছি, দেখানোর পরে ওষুধ দিছে আর কি। তারপরে যে আমাদের বাইকের যে কিছু জিনিস ভাঙছে, আমার বাইকটা যে ক্ষতিগ্রস্ততা হয়েছে, এটা তো বিদ্যুৎ দপ্তরের এরা ওই গাছটা খাইটা ঝুলাইয়া রাখিয়া দিছে, আর এটা করছে আমাদের উপরে। এটা বড় একটা ডাল করছে, এটা সম্পূর্ণ এই তারারই গলতি আমার মনে হইতেছে। কারণ এটা তো আর এক্সট্রা কেউ না, অত বড় একটা গাছ তো এমনি পড়ে না। এরপরে আমরা এখানে গেছি, যাওয়ার পরে ইনকোয়ারি করছি, ইনকোয়ারি করে দেখছি ভালো করে। সঙ্গে সঙ্গে তো ইনকোয়ারি করছি না যে আমার বাড়িটার রক্ত দেখে আমি এখান থেকে গেছি গা। এরপরে আমার ভাই মামা সবাই আমি ফোন করছি যে এরকম ঘটনা, গাছ পড়ছে কেন। তারা সবাই এসে সবাই দেখছে যে একটা বিদ্যুৎ দপ্তরে এরা গাছটা খাটছে, খাটটা এরকম ঝুলে রাখছে। ডালটাও আছে এখানে, ওখানেও ডালটা ফালাই না আছে। আর ওই ডালটার যেটা পড়ছে আমরা এটা ভিডিও করিয়া রাখছি, ফটো তুলে রাখছি। আমরা কবে কাজ করছিল বিদ্যুৎ দপ্তরেরা? ওই আজকে সন্ধ্যার দিকে 6টার দিকে তারা কাজ করে এখান থেকে গেছে। সন্ধ্যার দিকে 6:30 পশ্চিম সাইড লালচড়া, ওই লালচড়া বাজারটা বাজে একটু সামনে আগে একটা পাম্প আছে এখানে, লালচড়া একটাই পাম্প, ওই পাম্পের সামনে। আপনারা এখন থানা থেকে লেগেছে? থানাতে আইছি। আজকে আমার বাড়িটা এরকম একটা ইনজুট হইল, হঠাৎ করে আমরা যে তারা যে বিদ্যুৎ দপ্তরের এরা যে গাছটা এরকম কাটিয়ে রাখছে, তো এটা তো কেউ না কেউ উপরে তো পড়বো। আমরা উপরে পড়ছে দেখে আমরা ইনজুট হয়েছি, আমরা বাইক ড্যামেজ হয়েছে। আমার বাইক যদি এটা যদি সাইডে না পড়ে, যদি এটা মাথার দিকে পড়তো, তাহলে তো আমার বাইক স্পট ডেড হয়ে গেল এখানে। আপনি এখন কী চাইতেছেন? আমি এটা সুস্থ বিচার চাইলাম, আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা দেখার লাগিয়া, আর আগামী দিন যাতে এরকম কিছু না হয় এটা আপনারা দেখতা, এটার লাগে আমি। পুলিশ কী হয়েছে? পুলিশের কাছে আইসি, আর পরে এখানে ম্যাডাম আসছিল, ম্যাডামে বলছে যে এটা দরখাস্ত দেওয়া যাও, দরখাস্ত দেওয়ার পরে আমি এটা ইনকোয়ারি করে দেখবো কী করা যায়। এখন বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।